জি, তার আগে আমার কাছে এখানে একটা আপনারা বই দেখছেন, কোরআন শিক্ষার সহজ পদ্ধতি। আমরা ডিজিটাল পদ্ধতিতে 1 ঘন্টায় কোরআন শিক্ষা আমাদের একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামটারই একটা বই লেখা হয়েছে। আপনারা কপি সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমাদের ওয়ালি হাসান ভাই, ওনার কাছে কপিগুলি আছে, আপনারা চেষ্টা করবেন। যাদের বিশেষ করে আপনার ঘরে বসে আপনি আপনার ছেলেকে নিজের পরিবারকে আপনি কোরআন শেখাতে পারবেন, কোনো টিচার আপনার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। এই জন্যে সম্ভবপর চেষ্টা করবেন এই বইটা কপি নেওয়ার জন্য। জি, আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, আপনি উজু করেছেন, উজু করে 2 রাকাত নামাজ পড়া যায়, যেটাকে তাহিয়াতুল উজু বলে। আপনি মসজিদে প্রবেশ করেছেন, 2 রাকাত নামাজ পড়বেন, যেটাকে তাহিয়াতুল মসজিদ বলে। আবার জোহরের আগে আপনার 2 রাকাত সুন্নত আছে, 2 করে 4 আছে না নাই? কেউ যদি এখন মসজিদে ঢুকে জোহরের আগে উজু করেছেন, তার 2 রাকাত নামাজ আলাদা করে পড়বেন, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আলাদা করে, এরপরে জোহরের আগে 2 রাকাত আলাদা করে, এরকম সিস্টেম না, এইভাবে কেউ করতেন না। যদি অন্য নামাজ না থাকে তাহলে তাহিয়াতুল উজু করবেন। মসজিদে এসেছেন, অন্য নামাজ নাই, তা তাহিয়াতুল মসজিদ করবেন। বাকি ফরজ বা অন্য কোনো নফল নামাজ পড়লেই তাহিয়াতুল উজু তাহিয়াতুল মসজিদ হয়ে যায়। এক্ষেত্রে যদি আপনি 3টা একসঙ্গে নিয়ত করেন, উজু করেছেন তার 2 রাকাত দরকার, মসজিদে ঢুকেছেন তার 2 রাকাত দরকার, এবার সুন্নত 2 রাকাত, 3টার নিয়ত একসঙ্গেই যদি আপনি করে 2 রাকাত নামাজ পড়েন, 3টার সব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, এবার আপনাদের বলবো ইসলামী ফিকহ বইটা আমাদের মনে হয় কপি শেষ হয়ে গেছে, তবে ভবিষ্যতে হয়তো ছাপবে। একটা কপি ঘরে রাখার চেষ্টা করবেন। এটা প্রায় 2500 পৃষ্ঠা ইসলামী ফিকহটা। এই বইটা যার ঘরে থাকবে, একজন মুসলিম হিসাবে তার যা প্রশ্ন জাগে সবকিছুর উত্তর পাবেন কোরআন এবং সুন্নাহর আলোকে। আর যারা এই ইতিমধ্যে পেয়েছেন, হয়তো তারা এই ধারণা পেয়ে গেছেন ইনশাআল্লাহ। সব করার পর কি টিস্যু ব্যবহার করা যাবে? টিস্যু ব্যবহার করার পর পানি ব্যবহার করাও যাবে কি? প্রস্রাব করার পর একটু ভিজা থাকে, আর আমার করণীয় কি? পেশাব পায়খানা করার পরে পরিষ্কার করা জরুরি, ওয়াজিব। পানি দেওয়া হতে পারে, মাটি, টিস্যু, ঢিল দিয়ে হতে পারে, অথবা 2টা একসঙ্গে হতে পারে, আগে টিস্যু ঢিল, এরপরে হয়তো পানি। সর্বোত্তম হলো ঢিলা বা টিস্যু ব্যবহার করে এরপরে পানি ব্যবহার করেন, তার চেয়ে উত্তম। তারপরে হলো কি পানি, যদি না থাকে তাহলে টিস্যু বা ঢিল ব্যবহার করলেই যথেষ্ট। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনী কখনোই 2টা একসঙ্গে ব্যবহার করেন নাই। ঢিলা ব্যবহার করে পানি করেছেন এমনটা কখনোই তিনি করেন নাই। এবং কুবাবাসী সম্পর্কে যে তাদের পবিত্রতার কথা কোরআনে এসেছে, সেটা তারা পানি ব্যবহার করত, এটাই হলো সহিহ হাদিস। বাকি তারা ঢিলা ব্যবহার করে পানি ব্যবহার করতে, এটা দুর্বল হাদিস, অগ্রহণযোগ্য হাদিস। যারা মনে করে ঢিলা ব্যবহার করতেই হবে পানির আগে, এটা ভুল ধারণা এবং রাসূলের জীবনের বিপরীত কথা। কাজী প্রয়োজনে 2টাই করবেন, একটা করলে যথেষ্ট, শুধু পানি ব্যবহার করলে যথেষ্ট, শুধু ঢিলা ব্যবহার করে যথেষ্ট। কাজেই আপনি যদি ঢিলা ব্যবহার করেন বা পানি বা টিস্যু বর্তমানে ব্যবহার করেন, ভালো করে কমপক্ষে ঢিলা বা টিস্যু ব্যবহার করার ক্ষেত্রে কমপক্ষে 3 বার হতে হবে, কমপক্ষে 3 বারের কম হবে না। ঊর্ধ্বে করলে সুন্নত হলো বেজোড় করে 5, 7 এইভাবে। মোট কথা আপনি পরিষ্কার করবেন। তাতে যদি কিছু থেকেই যায় তাতে কোনো সমস্যা নেই, কারণ পানি দিয়ে যেভাবে সম্পূর্ণ পরিষ্কার করা সম্ভব, টিস্যু দিয়েও অনেকটা ভালো, ঢিলা দিয়ে, সেই যুগে ঢিলা দিয়ে, পাথর দিয়ে পরিষ্কার করতেন। জি, আহলাদিসদের মধ্যে অনেক দল রয়েছে, দলে দলে বিভক্ত হারাম, এখন আমরা কি করব? গত মাসে ওই প্রশ্নটা আপনারা করেছিলেন এবং আমি উত্তর দিয়েছিলাম যে আপনি দেখবেন সবচেয়ে যেটা কোরআন সুন্নাহর নিকটতম এবং ফিতনা মুক্ত, তার সঙ্গে আপনি সঙ্গ হয়ে দাওয়াতি কাজ করতে পারেন। আমি বলেছিলাম যে আমাদের দেশে যে দলগুলো প্রত্যেকটাই জামাতুদ দাওয়া, দাওয়াতের দল, দাওয়াতের দল। তাই দাওয়াত করতে গেলে আপনাকে দেখতে হবে যে দাওয়াত সঠিক, সেই দাওয়াত, এবং যেখানে ফিতনা মুক্ত সেখানে আপনি ইনভলভ হয়ে সঙ্গ হয়ে অর্থ, আপনার শ্রম, বুদ্ধি দিয়ে আপনি দাওয়াতের কাজে অংশগ্রহণ করতে পারেন। এখানে আমাদেরকে কোনো দলে কেউ যদি যায় আরেক দলের বিরুদ্ধে বিদ্বেষী এবং হিংসা সৃষ্টি করে, এটা ফিতনা মুক্ত না। এটা কি ফিতনা মুক্ত? কখনোই না। এবং আমরা মনে করি যে একে অপরের সহযোগী, একে অপরে একসঙ্গে হয়ে কাজ করা দরকার। তাও যদি সম্ভব না হয়
তাহলে সহযোগিতা করা দরকার। তাও যদি না হয় কমপক্ষে যার যার মতো কাজ করতে দেওয়া দরকার। হিংসা, বিদ্বেষ, কাদা ছোড়াছুড়ি এটা হকের আলামত নয়, এগুলি হকের আলামত নয়। তবে আমি বলছি না সব হক নাই, মানে কিছুটা এখানে সমস্যা রয়েছে। এই জন্য এই সমস্যাগুলি থেকে আমাদেরকে উত্তীর্ণ করার চেষ্টা করতে হবে। জি, বেদাত কি? বেদাত কাকে বলে? আখিরাতের পরে কি হবে? বিদআত ধর্মের নামে এমন কিছু করা বা এমন কিছু বিশ্বাস করা, এমন কিছু বলা সওয়াবের আশায়, জান্নাত পাওয়ার জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে, যা দ্বীনের অন্তর্ভুক্ত না, একেই বলা হয় বিদআত। একেই বলা হয় কি? বিদআত। সেটা আকীদাতে হতে পারে, সেটা আমলে হতে পারে, আখলাকে হতে পারে, সেটা কাজে হতে পারে, কথাই হতে পারে, এমন যে কোনোটাই হচ্ছে বিদআত। এটা পরিত্যাজ্য। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। দ্বীনের মাঝে যে নতুন কিছু সংযোজন করে যা দ্বীন না, সেটাই কি? বিদআত। ওয়াল ইহদাসু ফিদ-দ্বীন হিয়াল ইহদাসু ফিদ-দ্বীন মা লাইসা মিন। যা দ্বীন না তা দ্বীন মনে করা, সেটাই হচ্ছে বিদআত, সেটাই হচ্ছে বিদআত। জি, এর পরিণাম আখিরাতে যদি বিদআতে মুকাফফিরা হয়, এমন বিদআত যেটা দ্বীন থেকে খারিজ করে দেয়, তাহলে মরে গেলে চিরস্থায়ী জাহান্নামী হবে। আর বিদআতটা যদি এমন পর্যায়ে হয় কবিরা গুনাহ বা সুন্নতের বিপরীত, তাহলে সেক্ষেত্রে জাহান্নাম যাওয়ার কারণ হবে। আর গেলেও চিরস্থায়ী জাহান্নামী হবে না, হয়তো আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিতে পারেন। জি, সরকারি চাকরিতে যে অবসরকালীন সুবিধা দেওয়া, মানে প্রভিডেন্ট ফান্ড, তা গ্রহণ করা কতটুকু ইসলাম সম্মত? সেটা যদি সুদমুক্ত হয় জায়েজ, আর সুদ যদি জড়িত থাকে তাহলে জায়েজ না। যতটুকু সুদমুক্ত ততটুকু আপনার জন্য জায়েজ, যতটুকু সুদ দিয়ে বেড়েছে সেটা আপনার জন্য জায়েজ না। জি, সুদ ভিত্তিক ব্যাংকে যারা চাকরি করেন তাদের ইবাদত কবুল হবে কি? নিঃসন্দেহে ইবাদত কবুলের একটা পূর্ব শর্ত হালাল রুজি ভক্ষণ করা। সুদ ভিত্তিক ব্যাংকে লেনদেন বা সহযোগিতা করা নিঃসন্দেহে উপার্জন হারাম। সবটুকু হারাম বলছি না, তবে হারাম, যতটুকু সুদ ততটুকু হারাম। এই জন্য যারা সুদি ব্যাংকে বা সুদি কারবারিতে জড়িত আছে, তাদের উচিত হবে অতি সত্বর অন্য হালাল উপার্জন তালাশ করে সুবিধা মতো সেখানে চলে যাবেন। যতদিন পাচ্ছেন না ততদিন পর্যন্ত এটাকে হারাম এবং ঘৃণা জেনে তিনি কাজ করবেন। যত দ্রুত আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ হালাল রুজির। আমার উপর বিবাহ ও হজ দুটি ফরজ। আমার যে সামর্থ্য তাতে যে কোনো একটি করতে পারি, কোনটি আগে করব? বিবাহ নরমালি এর হুকুম হলো সুন্নতে মুআক্কাদা। তবে ব্যক্তি বিশেষে এর হুকুম কম বেশ হতে পারে, ওয়াজিব হতে পারে, সুন্নত হতে পারে, মাকরুহ হতে পারে, হারামও হতে পারে। একজন জন্য বিয়ে করা হারামও হতে পারে। তাহলে আর হজ কিন্তু ফরজ, হজ সর্বাবস্থাতেই ফরজ। কাজেই আমরা অনেকেই মনে করি বিয়ের আগে হজ করালে হজ হবে না, এরকম ভাবে অনেকেই। বা এখনো বাবা হয় নাই, বা এখনো শ্বশুর হয় নাই, মুরব্বী হয় নাই, এখনো দাঁত পড়ে নাই, বুড়ো হয় নাই, এমনটা ঠিক না। হজ ফরজ হওয়ার জন্যে মুসলিম, সাবালক, স্বাধীন। দেখেন, হজ ফরজ জন্য 5টা শর্ত পুরুষের জন্য, মহিলার জন্য 6টা। মুসলিম, সাবালক, স্বাধীন মানুষ, আর্থিক এবং শারীরিকভাবে সামর্থ্য আছে, তার সামর্থ্য আছে, এবং সে ব্যক্তির বিবেক সুস্থ আছে, পাগল বা নির্বোধ না। এই 5টা শর্ত পাওয়া গেলে তার প্রতি হজ ফরজ। অতএব যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনাকে হজ আগে আদায় করতে হবে। জি, হাতের পায়ের নখ 40 দিন পর্যন্ত কাটা না হলে শরীর কি অপবিত্র হবে? 40 দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নখ, হাতে পায়ের বগলের নিচের এবং নাভির নিচের লোম এগুলি পরিষ্কার করার ঊর্ধ্বে 40 দিন। তবে এটা প্রতি সপ্তাহে উত্তম, 15 দিনে বা আরও আগে। বাকি প্রয়োজন যদি হয়, এক সময় ছিল মানুষ সফর করত, আমাদের মতো নীলকাঠ আর এত প্লেট এত অ্যাভেলেবেল ছিল না, তখন হয়তো তাদের জন্য 40 দিনটাই একটা হতো। এখন বর্তমান যুগে এখন অনেক বিশেষ করে
অনেক ক্রিম জাতীয় জিনিস আছে, লিকুইডও আছে। সেক্ষেত্রে 40 দিন তো আমার মনে হয় ধারণা করাই যায় না বর্তমানে। এজন্যে যত বেশি পরিষ্কার আগে ভাগে করা যায় ততই উত্তম। কাজে নাপাক হয়ে যাবে শরীর এমন কথা না, নাপাক হয়ে যাবে এমন কথা না, তবে সেটা নিঃসন্দেহে অপরিচ্ছন্ন অপরিষ্কারের অন্তর্ভুক্ত, এবং রাসূলের যে নির্দিষ্ট করে দেওয়া যে সময়সীমা এটা অতিক্রম হওয়া নিঃসন্দেহে একটা পাপেরও কাজ হবে। জি, এবং অযথা যারা আজ অনেকেই ছেলেরা মেয়েরা নখ বাড়িয়ে রাখে, বড় করে রাখে, এটাও কি ইসলামিক কালচার নয়? এটা থেকে আমাদের মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। জি, পুরুষদের ব্যাপারে কোরআন হাদিসে আছে যে তারা জান্নাতে গেলে হুর গেলেমান পাবে, মহিলাদের ব্যাপারে কি আছে? জান্নাতে প্রত্যেকটা জান্নাতি পুরুষকে 2 জন করে নারী দেওয়া হবে। সে যদি তার স্ত্রী জান্নাতি হয় তাকে পাবে প্রথম, এরপরে পাবে সে হুর যাকে বলে জান্নাতি নারীকে পাবে। বাকি শহীদদের জন্য 70 জনের কথা বা 73 জনের কথা এসেছে, তার জন্য স্পেশাল দেওয়া হবে। নারীদেরকে জান্নাতি স্বামী দেওয়া হবে। অনেকে প্রশ্ন করেন পুরুষরা একাধিক পাবে, নারীরা পাবে না কেন? নারীদের একাধিকটা সতী নারী কখনোই চাই না, দুনিয়াতেই চাই না, আখিরাতে চাবে কেন? আর একাধিক হলে নারীর জন্য সমস্যা, এটা বাস্তবতাও তাই বলে। কাজেই তাদের একজনই যথেষ্ট এবং একজনই তাদের জন্য উত্তম। জি, এবার এটা মনে রাখতে হবে, আবার সতীন দেবেন কেন আল্লাহ? এই দুনিয়ার সতীন হবে না যে ঝগড়া ফাসাদ করবেন, ওইখানে ঝগড়া ফাসাদ হিংসা বিদ্বেষ সব কিছু ছিনিয়ে নেওয়া হবে, পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর থাকবে তাদের। জি, বিয়ের অনুষ্ঠানে কি মেয়ের উপস্থিত থেকে কবুল বলতে হবে? ইসলামিক বিয়ের নিয়ম আমরা জানি, বাকিগুলি সব বেনিয়ম। ইসলামিক বিয়ের নিয়ম হলো গার্ডিয়ান যিনি হবেন, মেয়ের বাবা বা ভাই, বাবা না থাকলে গার্জিয়ান মেয়ের কাছ থেকে অনুমতি নেবেন, সম্মতি নেবেন। সম্মতি পাওয়ার পরে মেয়েকে ছেলের বর্ণনা দিয়ে অথবা ছেলেকে দেখিয়ে সম্মতি যখন পেয়ে যাবেন, এরপরে আগদ মানে গিরা, 2 জনের বন্ধন করার জন্যে বাবা বা গার্জিয়ান ছেলেকে লক্ষ্য করে বলবেন, আমার মেয়ে বা আমার বোন বা আমার মা, সন্তান এক সময় মার বিয়ে দিতে পারে গার্জিয়ান হিসেবে কেউ না থাকলে, আপনার সঙ্গে বা তোমার সঙ্গে বিয়ে দিলাম, এত মোহরানা, আমার মেয়ে বড় মেয়ে মা ছোট মেয়ে এই নাম, এত মোহরানায় তোমার সঙ্গে বিয়ে দিলাম, এটাকে বলা হয় ইজাব। ছেলে বলবে আমি কবুল করলাম, আর এই শুনবে 2 জন ন্যায়পরায়ণ সাক্ষী, বিয়ে হয়ে গেল। বাবা বা গার্জিয়ান মেয়ের সম্মতি নিয়ে ছেলেকে লক্ষ্য করে বলবেন 2 জন সাক্ষীর সামনে বিয়ে দিলাম, আর ছেলে বলবে আমি কবুল করলাম, বিয়ে হয়ে গেল। সবার সামনে মেয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করা কবুল, এটা ইসলামী নিয়ম নয়, ইসলামী নিয়ম নয়। সেখানে সাক্ষীকে নিয়ে যায়, উকিল বাপ ধরে, উকিল দরকার নেই, বাবা আছে গার্জিয়ান, উকিল দরকার নেই। এটা হলো ইসলামী নিয়মের বিয়ে। মেয়েকে কবুল বলার প্রয়োজন নেই, বাবাই হলো তার পক্ষ থেকে ইজাব এবং কবুলের দায়িত্ব পালন করবেন। জি।